ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। পুরো ফুল বডি চেক করুন। মহিলা পুলিশ কোথায়? ডাকা চেকিং এ নাজেহাল শ্রীময়ী চট্টরাজ ক্ষোভ উগরে দিলেন কাঞ্চন পত্নী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, রাত্রির বেলা শুটিং সেরে বাড়ি ফেরার পথেই নাকা চেকিং এ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, আর সেখানে হয়রানির শিকার হলেন অভিনেত্রী। তার ব্যাগ খুলে চলল তল্লাশি, ছিল না মহিলা পুলিশ। কি বললেন অভিনেত্রী, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। একটু রাত্রে ভিডিও করছি কারণ জাস্ট আমি এখন অলমোস্ট 11টা বেজে গেছে। আমি জাস্ট একটু 15-20 মিনিট হলো আমি শুটিং থেকে ফিরেছি। শুটিং থেকে যখন ফিরছি তখন কটা 10টা 20 বাজে। সো টালিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিকে টার্ন নিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি নাকা হচ্ছে। দ্যাট ইজ অল রাইট। বিভিন্ন জায়গায় এখন নাকা হচ্ছে রাত্রিবেলা। কি আমার গাড়িটা সাইড করতে বললো, এবং আমি আজকে কাঞ্চনের গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, আমার গাড়িটা ছোট গাড়িটা নিয়ে বেরোইনি। সো সেখানে সেমি ব্ল্যাক কাঁচ, আর যেহেতু বোর্ডটা থাকে তো যখন বেরোচ্ছি তো তখন আমাকে বলছে সাইড করুন, চেক করবো আমার ড্রাইভারকে। তো আমি সঙ্গে সঙ্গে যিনি এসআই ছিলেন অফিসার, আমি নামটা এক্স্যাক্টলি মনে রাখতে পারছি না কারণ এত তর্ক বিতর্কের মাঝখানে আমার নামটা মনে নেই। তো উনি ছিলেন, উনি বলছেন যে, আমি বললাম দেখুন আমি তো শুটিং থেকে ফিরছি, কোনো ইলিগাল কিছু নিয়ে যাচ্ছি না। তো বললো না, এটা আমার ডিউটি, আমি চেক করবো। কারণ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, চেক করুন। কিন্তু যেটাতে আমার খারাপ লেগেছে, যেটার জন্য আমার ভিডিওটা করা, যত বড়ই তুমি ইলেকশন কমিশনারেট হও, কোনো পুলিশের বড় আধিকারিক হও, বড় কর্তা হও, কিন্তু তুমি মানবিকতার দিক ভুলে যেতে পারো না। একটা মহিলার সাথে আচরণ ভাবে খারাপ করতে পারো না। তোমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে, মা আছে, বোন আছে। আমার ব্যাগ খুলে, মানে শুটিং এর ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে, ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে মেকআপ পাউচটা যেহেতু বড় দেখতে হয়, তুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। হোয়াট ইজ দিস? কেন? আর যদি আপনার চেক করতে হয়, আপনি ব্যাগ খুলে কেন? আপনি পুরো ফুল বডি চেক করুন। মহিলা পুলিশ কোথায়? ইলেকশন কমিশনের থেকে আপনারা ডিউটি করছেন, খুব ভালো কথা, আপনাদের ডিউটি পালন করছেন। তাহলে ইলেকশন কমিশনের থেকে একটা মহিলার গাড়ি রাত্রেবেলা আটকে, একটা ওয়ার্কিং লেডি, তো তুমি সেখানে একটা মহিলা লোকজন রাখবেন না? আমরা তো চিরকাল দেখেছি যে পুরুষ মানুষ কোনো মহিলার গায়ে হাত দেন না। তো সেখানে তুমি ব্যাগ খুলে সমস্ত রাস্তার মধ্যে বের করে ফেলছো কেন? আমি ওখানে অবজেকশন জানিয়েছি। আমি ওনাকে এটাই বলেছি যে আপনি কি জনে জনে সবার গাড়িটা এরকম ভাবে খুলে খুলে চেক করছেন, আর আপনি মুখে দেখে বুঝতে পারছেন না যে কে ইলিগাল জিনিসপত্র পাচার করতে পারে, কে পারে না? খুনি আসামিদের দেখলে বোঝা যায়। এটা কাজ থেকে ফিরছি, আমি বলেছি এটাও আমার শরীরটা আজকে ভালো নেই। এটাও আমি বললাম যে দেখুন আমার ব্যাগের মধ্যে ওষুধের বক্স ছিল, তাতে তার বক্তব্য হচ্ছে আপনি নাটক করছেন কেন অসুস্থতার? এটা একটা মানুষের ব্যবহার হতে পারে? মানে যদি কোনো রোগ, কোনো বৃদ্ধা মহিলা কোনো অসুস্থ হয়ে যায়, তাহলে ওনারা এইরকম ধরনের কথা বলবেন? এবং যিনি এসে উনি তো বাঙালি, বাকি সিআরপিএফ দের কথা বলুন, তারা অত্যন্ত ভদ্র। তারা কিছু, ইলেকশন কমিশনের যে ভদ্রলোক আর যিনি বাঙালি ছিলেন উনি স্পেশালি এত মিসবিহেভ এবং রুড বিহেভ করেছেন, আই ডোন্ট নো কেন। ভেরি আনফর্চুনেট। আমার খুব খারাপ লেগেছে এই ধরনের বিহেভিয়ার। আপনারা ডিউটি করুন। চেক করাতে বলেছেন, ডেফিনেটলি খুলবো। আমি বলেছি আপনারা কি গাড়ির কালার দেখে চেক করছেন? কটা গাড়ি চেক করলো? 5-6টা গাড়ি চেক করছেন, তাহলে সব কটা টালিগঞ্জ পাড়ির মুখে সব কটা গাড়িতে চেক করছেন না? তাহলে কেন এটা করছেন? আর হ্যারাস করছেন কেন? পর্যাপ্ত লোক রাখুন। স্যানিটারি ন্যাপকিন রাস্তার মধ্যে খুলে দিচ্ছেন, মান সম্মান, আমাকে তো 10টা লোক চেনে। দিস ইজ নট ডান। আমার তখন হয়তো সিচুয়েশনে ভিডিওটা করা উচিত ছিল, কিন্তু আমি তো ভিডিও প্রো নই। সো আমি যখন তর্ক বিতর্ক করছি, স্বাভাবিকভাবে আমি ক্যামেরা খুলে ভিডিও করার মতো সিচুয়েশনে ছিলাম, আমি ওটা করতে পারি না। ভেরি আনফর্চুনেট। তাই আমি ভিডিওটা জানালাম বাড়িতে এসে। ধাতস্থ হতেও আমার সময় লাগছিল, আর গাড়িতে আমি একা ছিলাম, আমি আর আমার ড্রাইভার। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।